ওয়ার্ল্ড কাপের সুযোগ পেলে এমন পারফরমেন্স করব, বাংলাদেশের পাবলিক, বাংলাদেশের ক্রিকেটাররা ঘরে বসে দেখবে আর আফসোস করবে। আইসিসির কাছে চিরকৃতজ্ঞ থাকবো, ভারতের কাছে চিরকৃতজ্ঞ থাকবো যদি আমরা খেলতে সুযোগ পাই এই ওয়ার্ল্ড কাপ, এবং আগামী বছর র্যাঙ্কিংয়ে আমরা বাংলাদেশের উপরে থাকবো। এই কথা কে বলছে? এই কথা বলছে স্কটল্যান্ডের ক্যাপ্টেন। Hey you! It's Friday! Stop working! Start drinking! Yeah! যেই দেশটা ক্রিকেট মানে মানুষ বোঝে না, 90% মানুষ ক্রিকেট বোঝে না, ক্রিকেট ফলো করে না, সেই দেশের ক্যাপ্টেন এত আনন্দে আছে, এত উচ্ছ্বসিত। ঠিক উল্টো দিকে শোকের ছায়া বসেছে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে। हमको जिंदा मत छोड़ो सालो! हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है? বাংলাদেশের ক্রিকেটারদের তার থেকে অনেক বেশি কষ্ট। বাংলাদেশের ক্রিকেটারদের কষ্ট ভাই মুখে বলে বোঝানো যাবে না, কারণ তারা যে কষ্টের মধ্যে আছে, তারা যে স্বপ্ন নিয়ে ক্রিকেট খেলে, সেই স্বপ্ন কিন্তু আজকে চুরমার করে দেওয়া হয়েছে। কাদের তরফ থেকে? ওই বাংলাদেশের সরকার বা বাংলাদেশের কিছু পাবলিকের তরফ থেকে। কারণ তাদের সঙ্গে আর কেউ নেই, তাদের সাথ দেওয়ার মতন কেউ নেই, তাদের মুখ খোলার সাহস নেই। বাংলাদেশের ক্রিকেটটাকে শেষ করে দেওয়া হচ্ছে সবার সামনে। সবাই বুঝতে পারছে যে বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দেওয়া হচ্ছে, কারো সাহস নেই প্রতিবাদ করার। যেই প্রতিবাদ করবে সেই মার খাবে সেই দেশের বাইরে, বা তাকেই বেইমান বা ইন্ডিয়ার দালাল ফালাল বলে তাকে অপমান করা হবে। তামিম করতে গেছিলো সামান্য প্রতিবাদ, ইন্ডিয়ার কথা না বলে তাকেই কত অপমান করা হয়েছে। যে ভাই মুখ খুলবে, যে ভাই প্রতিবাদ করতে হবে, তারই ভাই খবর আছে। তো এরম একটা চাপা কষ্টের মধ্যে বাংলাদেশের ক্রিকেটাররা আছে, তাদের কষ্টটা ভাবুন। তারা স্বপ্ন দেখেছে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে, 2 বছর আগে থেকে তারা ভাবছে হয়তো আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, তার প্রিপারেশন নিচ্ছে, কত কষ্ট। লিটন দাস দেখলাম মিডিয়া কনফারেন্সে এসে বলছিল যে ভাই আমরা কি করবো, কিছু করার নেই। সে এখন নাকি বলছে যে বিপিএল শেষ, ঘরে বসে রিল্যাক্স মোডে থাকবো। রিল্যাক্স মোডে থাকা মানে কি? ডাইরেক্ট ইনডাইরেক্টলি বোঝাতে চাইছে যে ভাই আমাদের কিছু করার নেই, আনন্দ করবো, ফুর্তি করবো, খেলাধুলা এখন চুলো হয়ে গেছে। আজিঙ্কের হানে, ইন্ডিয়ান এক্স ক্রিকেটার আজিঙ্কের হানেকে সবাই চেনেন, সবাই তার নাম জানেন। তিনিও বলছে যে বাংলাদেশ যে বয়কট করার যে ডাক নিয়েছে, বয়কট করার যে সিদ্ধান্ত নিল, সেটা কিন্তু আত্মঘাতী বা আত্মহত্যার মতো। যেই দেশ সব দেশকে সিকিউরিটি দিচ্ছে, সব দেশকে ইন্ডিয়াতে ডেকে খেলাচ্ছে, প্রতি বছর কোনো না কোনো দেশকে সুযোগ দেওয়া হয়, প্রতি বছর কোনো না কোনো দেশ এখানে আসছে, খেলছে, বিভিন্ন দেশকে বিভিন্ন সময় তাদের আর্থিকভাবে হেল্প করছে, সেই দেশের নাকি সিকিউরিটি কনসেপ্ট আছে। ভাবুন, এগুলো ভাবা যায়? এইগুলো একটা বাহানা। আপনি খালি চোখে যদি আপনি জেনুইন বা নিউট্রাল হিসেবে দেখেন, সমস্তটাই বাহানা, সমস্তটাই নাটক, সমস্তটাই পলিটিক্স। পলিটিক্স করছে কে? ওই বাংলাদেশের কিছু পলিটিশিয়ান আছে, তারা করছে। বাংলাদেশের যে বর্তমান সরকার, তারা চায় ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়ে যেতে। কিসের জন্য তারা এত পলিটিক্স করছে? কার মদত আছে? পিছনে আছে পাকিস্তান। পাকিস্তান নিজের ক্রিকেটটাকে দিন দিন শেষ করছে, বাংলাদেশের ক্রিকেটটাকেও কিন্তু ঠিক সেদিকেই নিয়ে যাচ্ছে। मालिक वो देखो বাংলাদেশের ক্রিকেটটায় 20 বছর অনেকটা উন্নতি করেছে, অনেক ভালো পজিশনে ছিল, সেখান থেকে টেনে হিচড়ে বাংলাদেশের পাবলিক নয়, বাংলাদেশের সরকারও নয়, পাকিস্তান টেনে নামাচ্ছে। ভাই আমরা মরছি, আমাদের সাথে তোরাও মরবি। আমাদের দেশটা একদম অচ্ছন্ন হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, তোরাও শেষ হবি। তোরাও আমাদের ভাই, তোরা আমাদের সঙ্গে থাক। একটা দেশ কাকে ফলো করে? আমার পার্শ্ববর্তী দেশ যে দেশ উন্নতি করছে, আমি তাকে ফলো করব, তার কালচার ফলো করব। আর এই বাংলাদেশ রাজনীতির চক্করে কাকে ফলো করছে? ধর্মের চক্করে কাকে ফলো করছে? ওই পাকিস্তান, যে না, যার নিজের খাবার ঠিক নেই, যার নিজের দেশের মানুষের কোনো চালচুলো নেই, সেই দেশকে ফলো করতে গিয়ে তারা শেষ করছে নিজের দেশটাকে। শুধু ক্রিকেট নয়, পুরো দেশটাকে তারা এইভাবে শেষ করছে এই পাকিস্তানের চক্করে। সমস্তটা মদত হচ্ছে পাকিস্তানের। বাংলাদেশ ক্রিকেট না খেললে নাকি ভারতের অনেক ভাই ক্ষয়ক্ষতি হবে। ভাই বাংলাদেশ, ইন্ডিয়ার কোনো ক্ষতি হবে না। ইন্ডিয়ার কী ক্ষতি হবে? ইন্ডিয়া যদি তোমাদের দেশে না খেলতে যায়, আগামী দিনে যদি তোমাদের সাথে কোনো না খেলা খেলে, তোমরা পুরো শেষ হয়ে যাবে। সব দেশ তাকিয়ে থাকে কখন ইন্ডিয়া আমাদের দেশে এসে খেলবে, আমাদের দেশের সঙ্গে সিরিজ খেলবে, তাহলে আমরা পয়সা কামাবো, ইন্ডিয়ার সাথে আমরাও কামাবো। সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ আজকে শেষ করে ফেলল। ইন্ডিয়াতে আজকে বাংলাদেশ আসলো না, তাতে কি হবে জানেন? হবে হচ্ছে ইন্ডিয়া আর কোনো দিন বাংলাদেশে যাবে না, কোনো বাংলাদেশের প্লেয়ারকে আইপিএলে ডাকবে না, কোনো বড় দেশ বাংলাদেশে খেলতে যাবে না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরা আর বাংলাদেশে যাবে না।
বাংলাদেশে কারা যাবে? ওই পাকিস্তান, জিম্বাবুয়ে, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, এরাই খেলবে বাংলাদেশের সঙ্গে। তাহলে বাংলাদেশের ইনকামটা হবে কোথা থেকে? প্রতি বছর বাংলাদেশের সঙ্গে বাংলাদেশকে একটা না একটা সিরিজ খেলার সুযোগ ইন্ডিয়া কিন্তু দেয়। মানে ইন্ডিয়া কিন্তু সবাইকে একটা করে সুযোগ দেয়, ছোট ছোট দেশগুলো যাই তাদের সঙ্গে যাতে সিরিজ খেলা হোক, তারা যাতে কিছু রোজগার করতে পারে, এইভাবে সাপোর্ট করে ইন্ডিয়া। ইভেন জিম্বাবুয়েতেও গিয়েও কিন্তু ইন্ডিয়া সিরিজ খেলে আসে। কারণ কি? জিম্বাবুয়ের সঙ্গে ক্রিকেট খেলে ইন্ডিয়া কী পাবে? কিন্তু ইন্ডিয়া যায় কিন্তু সাপোর্ট দিতে, হেল্প করতে। আয়ারল্যান্ডেও ইন্ডিয়া যায় সাপোর্ট দিতে, খেলতে। কেন যায়? কারণ ভাই সেই দেশে ক্রিকেট বোর্ড জানি কিছু অর্থ কামিয়ে নিতে পারে, ক্রিকেটটা যাতে আরও উপরের দিকে যায়। তো এরকম একটা দেশ ভাই সবসময় ক্রিকেটটা দিয়ে আমি বলছি, সবসময় যখন ক্রিকেটার ইন্ডিয়া কামাচ্ছে, বা ইন্ডিয়ার এত জনসংখ্যা, 140 কোটি জনসংখ্যা, ফ্যান ফলোয়িং এত বেশি, পপুলেশন এত বেশি, ব্রডকাস্টার এত বড় বড়, তাই ইন্ডিয়া কামাচ্ছে। কিন্তু ইন্ডিয়া শুধু একা খাবে এরকম মেন্টালিটি না, ইন্ডিয়া কিন্তু সবাইকে যথেষ্ট হেল্প করে। একটা বড় দাদা হিসাবে যতটা হেল্প করার ততটা হেল্প কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিভিন্ন ক্রিকেট বোর্ডকে করে আসে। আজকে 2000 সালে বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায়, কে দিয়েছিল ভাই? এই তো ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা সঙ্গে না থাকলে, পাশে না থাকলে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেত না। সব ভুলে গেছে এরা। ইন্ডিয়া যেরকম বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল 1971 সালে, তেমনি ক্রিকেট স্ট্যাটাসটাও কিন্তু ইন্ডিয়ার দেওয়া। এই টেস্ট স্ট্যাটাস যদি না পারতো আজকে বাংলাদেশ ক্রিকেটে যে এই উন্নতি ঘটতো না। সেখানে আরও উন্নতি করতো বাংলাদেশ ক্রিকেট। আগামী দিনে হয়তো ওয়ার্ল্ড কাপ জিততে পারতো, আগামী দিনে হয়তো এশিয়া কাপ জিততে পারতো, সবই হতো, সবই সম্ভব। ইন্ডিয়াও আস্তে আস্তে করেছে, কিন্তু সেই সুযোগটাই নষ্ট করে দিচ্ছে এই বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রজন্ম, পরের প্রজন্ম কিন্তু আর ক্রিকেটের দিকে মনই দেবে না, বা ক্রিকেটের দিকে যাবেই না, সেই চেষ্টাও করা হচ্ছে। তাহলে বাংলাদেশের ছোটো ছোটো যেসব ছেলেমেয়ে যারা ভাবছে বড় হয়ে ক্রিকেটার হবো, ক্রিকেটে এই পাওয়া যায়, ওই পাওয়া যায়, বিপিএল খেলবো, আইপিএল খেলবো, তারা কিন্তু আর ক্রিকেটে এগাবে না। কেন? বাংলাদেশের ক্রিকেটার, বর্তমান ক্রিকেটারদের অবস্থা দেখবে, বা তাদের বাড়ির গার্জিয়ান বা আমারাই বলবে, ভাই ক্রিকেটে আর কিছু নেই, ক্রিকেট খেলিস না, ফুটবল খেল, হকি খেল, লাঠি খেল, গুলি, বোম মানা, এই মানা, এইসব করতোরা। ক্রিকেট আর কিছু নেই, ক্রিকেট শেষ হয়ে গেছে। ওই 2026 সালে আমাদের ক্রিকেট শেষ, আর আমাদের ক্রিকেটে কিছু নেই। ओम कश्मीर माँ मुझे टाटा कर दो, मुझे टाटा कर दो। এইটা কিন্তু হিস্ট্রি হয়ে থাকবে। আমরাই বলবো কিছু 10 বছর 20 বছর পর, বাংলাদেশ বলে একটা ক্রিকেট টিম ছিল, খুব ভালো ক্রিকেট খেলতো, ভালো একটা দল ছিল, ক্রিকেটটা গ্রো করতো। তাদের দেশের যে সরকার, 2026 সালের যে সরকার, সেই সরকার এসে বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে। হয়তো বাংলাদেশের এরপরে সরকার বদলে যাবে, সরকার আসবে, সরকার যাবে, একসময় দেখবেন বাংলাদেশের হিস্ট্রি বইতে লেখা আছে 2026-এর আগে বাংলাদেশে ক্রিকেট টিম ছিল, আইসিসির অধীনে ছিল, টেস্ট স্ট্যাটাস পাওয়ার একটি দল ছিল, টেস্ট স্ট্যাটাস পেয়েছিল, তারা 20 বছর টেস্ট খেলেছে, 25 বছর টেস্ট ম্যাচ খেলতো আগে তারা। এই সব গল্প থাকবে, হিস্ট্রিতে থাকবে, কেন সেই ব্যবস্থা ইন্ডিয়া ভাই করে ছাড়বে। ইন্ডিয়ার পিছনে লেগেছো, ইন্ডিয়া প্রথম কারো ক্ষতি করে না, যখন পিছনে লাগে এমন ক্ষতি করবে এবার তোমরা টের পাবে। ইন্ডিয়া কিন্তু তোমাদের নাজেহাল করা ছেড়বে। তোমরা ইন্ডিয়াতে খেলতে আসোনি, তার মানে ডাইরেক্ট ইন্ডিয়াকে ভাই তোমরা বদনাম করছো, অপমান করেছো। তোমরা নিজের ইগোতে তোমরা তো যে ভুল করে বসেছো, তার টের তোমাদের ভাই ইন্ডিয়া পাবে। তোমরা ছোট ভাই যথেষ্ট সাপোর্ট পাচ্ছিলে, এবার তোমাদের সেই সাপোর্টটাও চলে গেল। তোমাদের কিন্তু ইন্ডিয়া হারে টের পাবে। তোমাদের ক্রিকেট ধ্বংস, তোমাদের ক্রিকেটে আর কিছু থাকতে দেবে না ইন্ডিয়া। তো তোমাদের ক্রিকেটটা কিন্তু এখন হিস্ট্রি বুকে থাকবে, সেখানেই কিন্তু ছোটরা জানতে পারবে বড় হয়ে যে বাংলাদেশের মতো একটা ভালো ক্রিকেট টিম ছিল। তো সবাই ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি।